এইটা হচ্ছে বুধবার। আদিকে স্কুল থেকে নিয়ে এসছি আর দুষ্টুমি করছে বলে একটু চোখটা বড় বড় করেছি। মাটা হামি দাও। শুনলেন কি বলল? যাই হোক, তারপরে একটু আদর করে দিলাম আর তারপরে ওর খেলা সরঞ্জাম একটা একটা করে বার করতে আরম্ভ করেছে। আসলে অফিসিয়ালি আজকেই ওদের ছুটি পড়ে যাচ্ছে, কিন্তু মানে বৃহস্পতিবার দিন ওদের একটা ক্রিসমাস সেলিব্রেশন মতন আছে, সেইটা হয়ে তারপরে টানা 7-8 তারিখ অবধি ছুটি থাকবে। আর ভাবছি এই ছুটির মধ্যে একটুখানি 2-3 দিনের জন্য মার বাড়িতেও ঘুরে আসবো। আর দেখা যাক কী করি, যা করব তো জানতেই পারবেন। আর এখানে না ওর নখগুলো বড় বড় হয়ে গেছিলো এবার বৃহস্পতিবার পরের দিন, তো ভাবলাম আজকে মনে যখন পড়েছে আর খেয়াল যখন এসেছে নখগুলো কেটে দিই। আর এখানে বিন ব্যাগটা না আমি রোজই একটু রোদে দিই, তাহলে কোনো জার্মস টার্মস থাকলে ধুলো ঠুলোর থেকে তো অনেক জার্মস থাকে, যতই ঝাড়ি না কেন একটু হয়। আরও শীত মানে শীতকাল ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে, তাই বারান্দায় রোদে দিয়েছি। আর ও এটার ওপর থেকে একবার চাতালটায় উঠছে আর নামছে, এই করছে। আর মেশিন চালিয়ে না জামা কাপড়গুলো সকালেই ধুয়ে দিয়েছিলাম ওকে নিয়ে যাওয়ার আগে, আর কি স্কুলে নিয়ে যাওয়ার আগে, স্কুলে নিয়ে যাওয়ার আগে বলছি, মানে ওকে স্কুলে দিয়ে এসে ওকে নিয়ে আসার আগে আর কি মেশিনটা চালিয়ে ধুয়ে দিয়েছিলাম। তো মেলা হয়নি, সেগুলোই মেলে দেব। আর এই জামা কাপড়গুলো যেহেতু আজকে মানে ছাড়িয়ে দেব, একবারে ভাবছি কি স্নান করার সময়ই চেঞ্জ করব, আর চেঞ্জ করিনি, তাই এই হাফ অ্যান আওয়ারের জন্য চেঞ্জ করে কি হবে, তাই জন্য ভাবলাম এইটা পরেই খেয়াল। আর শীতকাল তো খুব একটা অসুবিধা হয় না, গরমকাল হলে ঘেমে নিয়ে একসার হয়, তখন তো চেঞ্জ করাতেই হয়। জামা কাপড়গুলো মেলে দিয়ে ওর মোসাম্বির রসটা করে গেছিলাম, সেটাই ওকে খাইয়ে দিলাম। এবার ওকে স্নান করাতে নিয়ে যেতে হবে, তেল ঠেলগুলো মাখিয়ে ওকে কখন থেকে ডাকছি কিছুতেই আসে না। তারপরে কোনো রকমে ধরে বেঁধে নিয়ে এসে তেল ঠেল মাখিয়ে স্নান টান করিয়ে দিয়েছে। আর এখানে খেলনা নিয়ে খেলতে বসে গেছে, আর আমি পাঁপড় ভেজেছিলাম তাই একটা পাঁপড় দিয়েছে, ও খাচ্ছে। এই ডাইনোসরের বইটা না সোনারপুর বইমেলা থেকে কিনেছিলাম, এখানে বেশিরভাগই নাম ওর জানা হয়ে গেছে, একবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব কেমনও বলে। আর একটা দুটো খালি পারে না আর কি, খুব কঠিন তো নামগুলো, তার নিজের আগ্রহতে শিখেছে, আমি ধরে বেঁধে কিন্তু কিচ্ছু শেখাইনি। যাই হোক, তারপরে আজকাল কি করে, খাওয়া হয়ে গেলে একটুখানি যখন লাস্টে বাকি থাকে তখন বলে কি মাম্মা ছাদে যাব। তো ছাদে আমিও নিয়ে আসি, কিছু বলি না, ফুটবল ক্রিকেট ব্যাট সব নিয়ে আসি, জল ঠল নিয়ে আসি, এখানেও খেলতে থাকে আর ছাদে ঘুরে ঘুরে খেতে থাকে। আর এখানে না পায়রা এসছে ছাদে, আর কি এক্সাইটেড হয়ে গেছে দেখিয়ে, বলছে পায়রা উড়ে যাচ্ছে, পায়রাকে ধরো, এইসব যা ইচ্ছা বাচ্চারা আর কি যা করে। আর আসলে খেতে খেতে ওর অনেক বেলা হয়ে যায় বলে বিকেলবেলা ছাদে নিয়ে আসা অত হয় না, তাই আমি ভাবি কি যখন যেতে চাইছে যাক, একটু দৌড়াদৌড়ি ছোটাছুটিও করবে, মনটা ওর ভালো থাকবে, ডাইভার্টে থাকবে, এর মধ্যে খাইয়েও দেবো। খেয়ে দিয়ে উঠেছে, তারপরে এবার শুইয়ে দিয়েছি, সহজপাঠ বই নিয়ে আমার বিদ্যাসাগর এখানে শুয়েছে। আর ব্লগটাও এখানে শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন, টাটা।